আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানায় পাঠিয়েছেন শেষ নবীর উম্মত হিসাবে। সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, এমন নবীর উম্মত করে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কিন্তু সর্বশেষে এই দুনিয়ার বুকে প্রেরণ করলেও সর্ব উত্তম এবং সকল নবীদের সর্দার হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সর্বশেষে প্রেরণ করেছেন, কিন্তু সর্ব উত্তম এবং সকল নবীদের সর্দার হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ বিশেষ কিছু মাস, কিছু দিন, কিছু রজনী আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। যেই মাসগুলোতে অথবা যেই দিনগুলোতে, যেই রাতগুলোতে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ মর্যাদা রেখে দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদের জন্য, এই শেষ নবীর উম্মতদের জন্য, আমাদের জন্য, যেই দিনগুলো, যেই রাতগুলো, যেই মাসগুলো অন্য কোনো উম্মত পায় নাই। আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠতম দিনসমূহের মধ্য থেকে আয়ামে আশার বা আশারায়ে জিলহজ, আশারায়ে জিলহজ অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের প্রথম 10 দিন উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত, বিশেষ মর্যাদা। আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে, প্রথম 10 দিনে অনেক ফজিলত রেখেছেন। অনেক কি রেখেছেন? ফজিলত রেখেছেন। এই প্রথম 10 দিনের মধ্য থেকে আবার বিশেষ করে ইয়াউমা আরাফা, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ, এই দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই 10 দিনের অগণিত ফজিলত কোরআন ও হাদিসের থেকে আমরা জানতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে শপথ করেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আমি ভোরবেলার তথা ফজরের অর্থের ফজরের সময়ের, ভোরবেলার সময়ের কসম করলাম, ওয়া লায়ালিন আশর, আর 10 রাত্রির কসম করলাম। এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো আশারায়ে জিলহজ, এই জিলহজ মাসের প্রথম 10 রাত তথা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করতেছেন আল্লাহ রব্বুল আলামিন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীতে বলেন, ওয়া লায়ালিন আশর আয় আল আয়ামিল মা'লুমাত, আয় আশারে জিলহজ, যে ওয়া লায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট কিছু দিন, এই নির্দিষ্ট কিছু দিন তথা জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিশেষ বিশেষ জিনিসের কসম খেয়েছেন। আমরা দেখবেন দুনিয়ার বুকে আমরা মানুষ অনেক সময় যখন অনেক বিপদে পড়ে যাই, সত্য হোক মিথ্যা হোক আমরা কসম করি, করি না? তো আমরা কসম করি, আমরাও যে জিনিসগুলো পবিত্র, যেই জিনিসগুলো ভালো, যেই জিনিসগুলোকে আমরা সম্মান করি, আমরা কিন্তু সেই জিনিসেরই কসম করি। কি বলেন? আমরা অনেক সময় বলি আমার মায়ের কসম, বলি না? যদিও এভাবে কসম করা ঠিক না। কসম আমরা বান্দারা যদি কসম করে থাকি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের নামে কসম করতে হবে। কিন্তু আমরা আমরা মায়ের কসম করি কেন? মা সবচেয়ে পবিত্র জিনিস, মা সম্মানিত জিনিস, যে আমরা যদি মায়ের কসম করি হয়তোবা সে আমার কথা বিশ্বাস করবে।
এই জন্য আমরা মায়ের কসম করি। আবার অনেক সময় বলে আমার মাথা ছুঁয়ে কইলাম, আমার চোখ ছুঁয়ে কইলাম, মসজিদের কসম, মসজিদ ছুঁয়ে কইলাম, মাদ্রাসা ছুঁয়ে কইলাম, কায়দা ছুঁয়ে কইলাম, কোরআন ছুঁয়ে কইলাম। তো এর দ্বারা উদ্দেশ্য কি? যে আমার কথার সত্যতা যাচাই করি, বা যে জিনিসকে আমরা সম্মান করি সেই জিনিসগুলো আমরা কসম করি। ঠিক তেমনইভাবে আল্লাহ রব্বুল আলামিনও ফজরের ওয়াক্তের কসম করতেছেন, কারণ ফজরের ওয়াক্তটা অত্যন্ত বরকতময় গুরুত্বপূর্ণ একটি সময়। তারপরেই আল্লাহ রব্বুল আলামিন কসম করতেছেন এই জিলহজ মাসের প্রথম দশককে, এই জিলহজ মাসের প্রথম 10 তারিখের কসম করতেছেন। এর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিনের নিকট, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো আমলই এত উত্তম বা এত পছন্দনীয় নয় আইয়ামিল আশর, আইয়ামিল আশরিল জিলহজ, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায়। সুবহানাল্লাহ বলবেন না? যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত অধিক উত্তম, যে এত প্রিয়, যা অন্য কোনো দিনের আমল আল্লাহ রব্বুল আলামিনের নিকট এত প্রিয় নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, একটি করে রোজা 1 বছর রোজা রাখার সম পরিমাণ। জিলহজ মাসের প্রথম 10 দিন যদি কেউ রোজা রাখে, একটি করে রোজার সমপরিমাণ হলো 1 বছর রোজা রাখলে যেই সওয়াব পাওয়া যাবে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখলে সেই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা, জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দিগিতে কাটায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করলে, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, লাইলাতুল কদর পাওয়ার পরে লাইলাতুল কদরের যেই প্রতিদান আছে, এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে ইবাদত করলেও সেই পরিমাণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা জানি যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, যে লাইলাতুল কদরটা হলো আলফি শাহরিন, খায়রুম মিন আলফি শাহরিন, যে 1000 মাসের চাইতেও উত্তম রাত্রি। তো আমরা যদি লাইলাতুল কদর পাবো কি পাবো না, এটা কিন্তু শিওরিটি না, শিওর আমরা জানতে পারি না যে কোন রাত্রিতে লাইলাতুল কদরটা 21-এর রাত্রেও হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। কিন্তু আমরা যদি ইচ্ছা করি এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে প্রথম 10 দিনের রাত্রিগুলোতে যদি আমরা ইবাদত বন্দিগি করি, তাহলে আমরা অবশ্যই যে লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করলে যে পরিমাণ সওয়াব পেয়ে যাব, আমরা যদি এই 10 রাত্রিতে যদি আমরা ইবাদত বন্দিগি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়ে যায় বুঝি। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাকে সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন যে সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়াকুফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, যে এই 10 দিনের মধ্যে একটি দিন আছে ইয়াউম আরাফা, আরাফার দিন, অর্থাৎ
9 জিলহজ যারা হজে গিয়েছেন, যারা হজে গিয়েছে, হজের অন্যতম রুকনের মধ্য থেকে একটি রুকন হলো উকুফে আরাফা, অর্থাৎ আরাফায় অবস্থান করা। আরাফায় কি করা? অবস্থান করা। এটা হলো হাজী সাহেবদের জন্য অন্যতম রুকন। কেউ যদি আরাফায় যদি অবস্থান না করে তাহলে তার হজই হবে না। আর আমরা যারা হজে যাই নাই, হজে যাওয়ার সৌভাগ্য হয় নাই, আমরা যদি আরাফার দিনে একটি নফল রোজা রাখি তাহলে আমাদের ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। যে কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে আশা করা যায় যার তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে একটি রোজা, শুধুমাত্র আরাফার দিনের রোজাটা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের জিন্দেগির পিছনের এবং সামনে যে আমরা যে গুনাহ করতেছি বা করব, এই পিছনের এবং সামনের অর্থাৎ পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই আগামী মঙ্গলবার জিলহজ মাসের 1 তারিখ, আমরা এই জিলহজ মাসের 1 তারিখ থেকেই আমরা বেশি বেশি করে নফল ইবাদতের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব। জিলহজ মাসের প্রথম 10 দিনের আরও কিছু আমল রয়েছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির নিকট কুরবানির পশু রয়েছে সে যেন এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তার হাতের নখ, মাথার চুল, তারপরে গোঁফ, বগলের পশম ইত্যাদি না কর্তন করে, না কাটে, বরং সে যেন তার কুরবানির পশু জবাই করার পর সেগুলো যেন সে কর্তন করে, কাটে। তাহলে সে তার কুরবানির পশু জবাই করলে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নখ, চুল ইত্যাদি কাটার কারণেও তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আর যার কুরবানির পশু ক্রয় করার সামর্থ্য নাই, সেও যেন জিলহজ মাসের চাঁদ উঠে গেলে সে যেন আর তার নখ, চুল ইত্যাদি কর্তন না করে, তাহলে সেও এই সওয়াবগুলো পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিস অন্যত্র বর্ণনা করেন যে একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ফজিলত সম্পর্কে শুনাইলেন, সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট অন্যর দেওয়া হাদিয়ার একটি ছাগল, যে ছাগল দুধ দেয় এবং সেই দুধ খেয়েই আমার বেঁচে থাকা, তাহলে কি আমি সেই ছাগলটাই কুরবানি করে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, তোমার সেই ছাগল কুরবানি করার দরকার নাই, বরং তুমি সেই ছাগলের দুধ খেয়ে তোমার জীবনযাপন করো। হ্যাঁ, তবে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে তুমি আর তোমার হাতের নখ, মাথার চুল, গোঁফ ইত্যাদি কর্তন না করে ঈদের নামাজের পর সকলের পশু জবাই করার পর যখন তুমি এগুলো কর্তন করবা, তুমি এই কুরবানির সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় ভাইয়ের আমার, তবে খেয়াল রাখতে হবে যে এই আমলগুলো শুধু তারাই করবে যারা মনে করেন যে জিলকদ মাসের শেষের দিকে, যারা মনে করেন চুল, নখ, বগলের পশম, নিচের পশম ইত্যাদি যারা পরিষ্কার করবে। তাছাড়া আবার আপনি জিলহজ মাসের এই ফজিলত নিতে গিয়ে আপনার যদি মনে করেন যে এগুলো 40 দিন পার হয়ে যায়, তখন আবার হারাম হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব যে এই ছোট্ট ছোট্ট আমল, কাল কিয়ামতের দিন কিছু কিছু মানুষ দেখবে তার আমল নামায় পাহাড় সমান সব লিপিবদ্ধ, পাহাড় সমান সব জমা রয়েছে। আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ, আমি তো এত নেকি করি নাই, আমি তো এত ভালো কাজ করি নাই, তো আমার এত সওয়াব আসলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যে তুমি ছোট ছোট আমল করেছো, ওই যে নামাজের পূর্বে তুমি মিসওয়াক করেছো, তুমি সুন্দরভাবে নখ ইত্যাদি তুমি কেটে কেটে ছোট রেখেছো, এই আমলগুলো করার কারণে আজ তোমার আমল নামায় এত সওয়াব দেওয়া হয়েছে।
এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে আমরা তো কুরবানি করবই, কুরবানির ফজিলত তো বলা হবে। যাদের কুরবানি করার সামর্থ্য নাই, কমপক্ষে আমরা এই জিলহজ মাসের 1 তারিখের আগেই, অর্থাৎ আগামী মঙ্গলবারের আগেই, সোমবারের মধ্যেই আমাদের যাদের চুল কাটা প্রয়োজন চুল কেটে নেব, হাতের নখ ইত্যাদি কেটে আমাদের যখন জিলহজের চাঁদ উঠে যাবে, ঈদের আগে আমরা আর আমাদের চুলদারি মুছ ইত্যাদি না কাটা, বরং কুরবানি ঈদের পরে কাটা। তাহলে আমরাও ইনশাল্লাহ যারা কুরবানি করতে পারবো না তারাও কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে যাব। এখন আসেন, আমি গত জুমায় কুরবানির ইতিহাস সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছিলাম। কুরবানির অনেক ফজিলত, কুরবানির ফজিলত সমূহের মধ্য থেকে অন্যতম একটি ফজিলত হযরত যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে কুরবানির কথা বললেন, কুরবানির প্রতি উৎসাহিত করলেন, তখন সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? কুরবানি কেন করব? কুরবানি কেন করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পথপন্থা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বা পথ পন্থা, এটা গত জুমায় আমি আলোচনা করেছি কিভাবে এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের রীতি হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো। قالوا فما لنا فيها يا رسول الله, আল্লাহ রাসূল আমরা বুঝলাম যে এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন আমাদের জানার বিষয় হলো, আমরা যে এই যে আমাদের পশু কুরবানি করব, আমাদের অর্থ যে কুরবানি করব, এই কুরবানি করলে কি আমাদের কোনো সওয়াব আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, অবশ্যই অবশ্যই সওয়াব রয়েছে। তোমরা যেই পশু কুরবানি করবা সেই পশুর কুরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুম্বা ভেড়া ইত্যাদিতে পশমের পরিবর্তে ছোট ছোট চিকন চিকন লোম রয়েছে, এই লোমের বিনিময়েও কি আমরা সওয়াব পাব? পশম দ্বারা যেগুলা মোটা পশম বোঝায়, সাহাবায়ে কেরাম এই মোটা মোটা পশম প্রথমে বুঝেছে, এজন্য আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুম্বা কুরবানি করি, ভেড়া কুরবানি করি, দুম্বার ভেড়ার তো অনেক ছোট ছোট চিকন চিকন লোম রয়েছে, এই লোমের বিনিময়েও কি আমরা সওয়াব পাবো কিনা? ক্বালু ফাসসুফু ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকটা লোমের বিনিময়েও একটা করে সওয়াব পেয়ে যাবা। তাহলে আমরা যদি কুরবানি করি, তাহলে প্রত্যেকটা পশুর যে লোম রয়েছে, এই লোমের বিনিময়েও আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনায় অবস্থানকালে তিনি কোনোদিনও কুরবানি পরিত্যাগ করেন নাই। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
10 বছর মদিনায় যাপন করেছেন, মদিনায় অবস্থান করেছেন। এই 10 বছরের প্রতি বছরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحى। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, আর 10 বছরের প্রতি বছরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন প্রতি বছরই কুরবানি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100 উট কুরবানি করেছিলেন। এই 100 উটের মধ্য থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 63টি উট কুরবানি করেছিলেন, আর বাকি উটগুলোকে আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করার নির্দেশ দিয়ে দিয়েছিলেন। বিদায় হজ্জে 100 উট কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ, ভাবা যায়, একটু কল্পনা করেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করেছিলেন। এই 100 উটের মধ্য থেকে 63টি উট তিনি নিজ হাতে কুরবানি করেছিলেন, আর বাকি 37টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কুরবানি করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন, ও আলী, আমি যখন মারা যাব তুমি প্রতি বছর তুমি যতদিন বেঁচে থাকো আমার পক্ষ থেকে তুমি কুরবানি করে দেবা। সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তিনি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তার কুরবানির সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও তিনি কুরবানি করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বর্ণনা করেন যে কাল কিয়ামতের দিন তোমাদের কুরবানির পশুর 70 গুণ বেশি মোটা তাজা হয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির করা হবে, এবং সেই 70 গুণ বেশি মোটা তাজা পশুকে তোমাদের আমলের পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যখন বান্দার আমলনামার হিসাব করা হবে, তখন আমরা যেই পশু কুরবানি করি, ছাগল, উট, দুম্বা, ভেড়া, গরু, মহিষ ইত্যাদি, কাল কিয়ামতের দিন যখন আমাদের আমলের হিসাব নিকাশ হবে, আমলের ওজন করা হবে, তখন আমাদের এই কুরবানির পশুগুলোকে 70 গুণ বেশি মোটা তাজা করে আমাদের আমলের পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা সকলেই কুরবানি করব। আমরা কুরবানি থেকে আমরা কখনোই পিছপা হব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির ঈদের দিন, ঈদুল আজহার দিন আল্লাহ রব্বুল আলামিনের নিকট পশুর রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম কোনো আমল নাই। অর্থাৎ কুরবানি ঈদের দিন কুরবানি করার চাইতে উত্তম কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নাই। সেই কুরবানির পশু কাল কিয়ামতের দিন তার শিং, তার খুর, তার পশম ইত্যাদি নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের নিকট হাজির হবে, এবং কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা কুরবানি করব। কুরবানির নেসাব হলো জাকাতের নেসাবের সমপরিমাণ, অর্থাৎ 52.5 তোলা বা 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ অর্থ সম্পদ যদি আমাদের কাছে থেকে থাকে তাহলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে।
আমরা জাকাতের মাসালার সময় বিস্তারিত আলোচনা করেছিলাম, এখন আর এই নেসাবের আলোচনা বিস্তারিত হবে না। আমরা এতটুকু জেনে রাখব, জাকাতের আর কুরবানির মধ্যে পার্থক্য এতটুকু, জাকাত ফরজ হওয়ার জন্য হাউলানে হাউল অর্থাৎ বর্ষ পূর্তি হওয়া, অর্থাৎ এই পরিমাণ সম্পদ আমার কাছে 1 বছর থাকতে হবে, তাহলে আমার জাকাত ওয়াজিব হবে। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য আমার 1 বছর অতিক্রম করা শর্ত নয়, বরং কুরবানির দিনগুলোর মধ্যে কেউ যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন আমরা যদি রূপার দাম হিসাব করি, বর্তমান পুরাতন রূপা যদি আমরা 3500 বা 3600 টাকা ভরি যদি ধরা হয়, তাহলে আপনার মোটামুটি 350-এ 150, আরও মনে করেন যে এদিকেও প্রায় 15,000, 1,65,000, এদিকে আপনার মোটামুটি 1,80,000 টাকার কেউ যদি বর্তমান আমরা মালিক হই, তাহলে আমাদের উপর কুরবানি ওয়াজিব। হ্যাঁ, তবে কেউ যদি তার সম্পদের সমপরিমাণ যদি আবার ঋণ থাকে, সম্পদের সমপরিমাণ যদি আবার ঋণ থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়, চাইলে সে ওয়াজিব কুরবানি করতে পারবে। কারণ মনে করেন কেউ 2 লক্ষ টাকার মালিক, আবার সে 2 লক্ষ টাকার ঋণও রয়েছে, বা 2.5 লক্ষ টাকার 3 লক্ষ টাকার ঋণও রয়েছে, তাহলে তার উপর কুরবানি আবশ্যক নয়। আমরা কুরবানির আরও বিস্তারিত আলোচনা আগামী জুমায় করব ইনশাল্লাহ। তবে যেহেতু আর বেশি সময় নাই, অনেকেই কুরবানির পশু ক্রয় করবেন। পশু ক্রয় করার পূর্বে কয়েকটি জিনিস লক্ষ্য করা। 1 নম্বর, পশুর বয়স জেনে নেওয়া। নিজের বাড়ির পশু যদি হয় এটা তো সর্বোত্তম, আমার সব কিছু জানা আছে, মহব্বত আছে। যদি বাহির থেকে আমরা কোনো পশু ক্রয় করি, দাঁত দেখার পূর্বে আমাদের আগে মালিকের কাছ থেকে সঠিক বয়সটা জেনে নেওয়া, যে ভাই আমি কিন্তু কুরবানি দেব, বয়সটা কত। গরু, মহিষ ইত্যাদির বয়স সর্বনিম্ন 2 বছর হওয়া, সর্বনিম্ন 2 বছর হওয়া। বাংলাদেশে যদিও উট নাই, তবুও উটের বয়স সর্বনিম্ন 5 বছর হওয়া। ছাগল, ভেড়া, দুম্বার বয়স সর্বনিম্ন 1 বছর হওয়া। গরুর বয়স আমরা যদি দাঁত দেখে নিতে পারি, অনেক সময় এই ছাগলগুলা কিন্তু দেখা গেছে অনেক সময় 8 মাসের, 9 মাসের, 10 মাসের ছাগলগুলো অনেক উচালম্ব হয়ে যায়। আমরা যেন ধোকায় না পড়ে যাই, যে আমরা মালিকের কাছ থেকে সঠিক বয়সটা জেনে নেওয়া, যে ভাই আমি কিন্তু কুরবানি করব, সঠিক বয়সটা আপনি বলেন। সঠিক বয়স জেনে কোরবানির পশু ক্রয় করা। তাছাড়া আপনি কোরবানি করলেন, আপনার বয়সের কারণে আপনার কোরবানিটা কবুল হলো না, তাহলে এটা বড় দুঃখের বিষয় না? অনেক কষ্টের বিষয়। এজন্য কোরবানির বয়স জেনে নেওয়া। আরেকটা বিষয় হলো ত্রুটিযুক্ত পশু ক্রয় না করা। ত্রুটিযুক্ত পশু ক্রয় না করা। কি ধরনের ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি হবে না আমরা জেনে নেই। 1 নম্বর, 1 চোখ বা উভয় চোখ অন্ধ হওয়া। মনে করেন যে 1 চোখ দ্বারা ওই পশু কিছুই দেখতে পায় না, এরকম আছে না অনেক পশু। এরকম যদি পশু হয় তাহলে সেই পশু দ্বারা কুরবানি হবে না, চাই গরু হোক, চাই ছাগল হোক, ভেড়া হোক, যেটাই হোক না কেন। 2 নম্বর, কোনো পশুর কান বা লেজ কাটা, অর্থাৎ গোড়া সহ একদম কি কাটা। কোনো গরুর একদম একটা কান নাই, থাকে না অনেক সময়, লেজ গোড়া থেকে নাই, এমন হলেও কুরবানি হবে না। অথবা অধিকাংশ কর্তন, কানের মনে করেন একটু ছিদ্র আছে বা একটু কাটায়, এটাই কি নাই, কোনো সমস্যা নাই, বা লেজ একটু কেটে গেছে, এতে সমস্যা নাই। কিন্তু অধিকাংশ যদি কাটা থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না। অথবা যে মনে করেন এমন খোরা যে কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, অনেক সময় গরুর পায়ে সমস্যা হয়,
যে আপনি যে টেনে নিয়ে যেখানে কুরবানিটা করবেন, জবাই করবেন, সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারতেছেন, আপনার ঠেলে বা ছেঁচড়ে নিয়ে যেতে হবে, এমন পশু দ্বারাও কুরবানি হবে না। তারপরে মনে করেন যে চর্মরোগে আক্রান্ত পশু দ্বারাও কুরবানি বৈধ হবে না। অর্থাৎ চর্মরোগে আক্রান্ত বলতে যেই পশুর অধিকাংশই শরীরে কি চর্মরোগ হয়ে গিয়েছে, এই ধরনের পশু দ্বারাও কুরবানি জায়েজ হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেহেতু কুরবানি করব, আমাদের অর্থের খরচ হবে, আমরা কুরবানির পশু ক্রয় করার পূর্বে ত্রুটিযুক্ত পশু ক্রয় না করে, আমাদের যদি 2000 5000 টাকা বেশিও লাগে, ত্রুটিমুক্ত সুন্দর দেখে পশু ক্রয় করা। ইনশাল্লাহ আগামী জুমায় আমরা আরও বিস্তারিত পশুর জবাই করার বিষয়ে, আরও এই কুরবানি সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করা হবে। আজকে এতটুকুই। তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে জানাইবেন, আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ।